ভারতের রাজধানী নয়াদিল্লিতে প্রশ্নফাঁস ইস্যুকে কেন্দ্র করে ছাত্র আন্দোলন আরও তীব্র হয়েছে। ককরোচ জনতা পার্টি সিজেপির ডাকে চলমান অবস্থান কর্মসূচিতে বুধবারও যোগ দিয়েছে হাজারো মানুষ। এক ইস্যুতে উত্তপ্ত ছিল লোকসভা এবং রাজ্যসভা। বিরোধীদের দাবি, ছাত্রদের উপর দমন নিপীড়ন চালাচ্ছে সরকার। এদিকে আন্দোলন ঘিরে নিরাপত্তা শঙ্কায় দিল্লির মেট্রোর 16টি স্টেশন সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। আন্দোলনকারীদের বিরুদ্ধে প্রতিশোধমূলক ব্যবস্থা না নেয়ার নিশ্চয়তা পেলে অনশন ভাঙার ঘোষণা দিয়েছেন সোনম ওয়াংচুক। ভারতের নয়াদিল্লির প্রতিবাদ কর্মসূচির জন্য বিখ্যাত স্থান যন্তর মন্তরে বুধবারও ছিল ছাত্র যুবক সহ নানা বয়সী প্রতিবাদী মানুষের ঢল। এদিনও মারমুখী আচরণেই দেখা গেল আইন শৃঙ্খলা বাহিনীকে, চলে ধরপাকড়ও। সরকারের বল প্রয়োগ নীতিতেও অনড় ককরোচ জনতা। যন্তর মন্তর, সংসদ ভবন ও আশপাশের এলাকার 16টি মেট্রো স্টেশন বন্ধ করেও ঠেকানো যায়নি জনজোয়ার। মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁসের ঘটনায় শিক্ষামন্ত্রীর পদত্যাগ সহ বিভিন্ন দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে তারা। সংগঠকদের দাবি, মোদী সরকার দাবি না মানলে দেশের বিভিন্ন প্রান্ত থেকে লাখ লাখ মানুষ দিল্লির আন্দোলনে যোগ দেবে। তীব্র আন্দোলনের মধ্যেই গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন বিক্ষোভের অন্যতম প্রধান চরিত্র সমাজকর্মী সোনম ওয়াংচুক। আন্দোলনকারী ছাত্রদের বিরুদ্ধে শাস্তিমূলক আইনি ব্যবস্থা নেওয়া হবে না, এমন পরিষ্কার নিশ্চয়তা পেলে অনশন ভাঙার ঘোষণা দিয়েছেন তিনি। न्यू पॉलिसी ऑन एजुकेशन के अंतर्गत লাগাতার ছাত্র বিক্ষোভের উত্তাপ ছড়িয়েছে পার্লামেন্টেও। লোকসভায় প্রশ্নফাঁস ও পুলিশের দমন পীড়ন নিয়ে সরকার ও বিরোধীদের মধ্যে তীব্র বাকযুদ্ধ হয়। কংগ্রেস জানিয়েছে তারা শিক্ষার্থীদের সব দাবির পক্ষে রয়েছে। বর্বর আচরণের কারণে ছাত্রদের কাছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ক্ষমা চাওয়া উচিত বলে মন্তব্য করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। लोगों को मारा जा रहा है, पीटा जा रहा है, दिस इज कंप्लीटली अन इंडियन। বিক্ষোভ দমনে পুলিশের অতিরিক্ত বল প্রয়োগের ঘটনা এখন আদালতের নজরে। কেন্দ্রীয় সরকার ও দিল্লি পুলিশকে নোটিশ দিয়ে এর ব্যাখ্যা চেয়েছে দিল্লি হাইকোর্ট। একই সঙ্গে 20 জুলাইয়ের সংঘাতের সিসিটিভি ফুটেজ সহ সব নথি সংরক্ষণের নির্দেশ দিয়েছে আদালত। নূর মোহাম্মদ, স্টার নিউজ।